রংপুর পীরগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক পীরগঞ্জ পৌরসভার প্রথম ও সফল মেয়র আবু সালেহ মোহাম্মদ তাজিমুল ইসলাম শামীমের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণীত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক অভিযোগ এনে পীরগঞ্জ পৌরসভার উন্নয়নে বাধাগ্রস্ত করার প্রতিবাদে ও সত্য উদ্ঘাটনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে পীরগঞ্জ পৌরসভার কাউন্সিলরবৃন্দ এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল মিয়া, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল আজাদ মণ্ডল, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক মিয়া ও ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মরিয়ম বেগম। লিখিত বক্তব্যে কাউন্সিলর রাসেল মিয়া বলেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম একজন সৎ, নিষ্ঠাবান ও গ্রহণযোগ্য ব্যক্তি। মূলত কয়েকজন কাউন্সিলর পীরগঞ্জ পৌরসভার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত এবং ভাবমূর্তি বিনষ্টের উদ্দেশ্যে এই অপপ্রচার চালাচ্ছে। বক্তব্যে বলা হয়, পৌরসভা গঠনের স্বল্প সময়ের মধ্যে তৃতীয় শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নতি হওয়ার বিষয়টিকে তারা ভালো চোখে দেখছে না। কাউন্সিলররা তাদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে মনগড়া অভিযোগ করেছেন বলেও উল্লেখ করেন। আমরা পীরগঞ্জ পৌরসভার নির্বাচিত কাউন্সিলরবৃন্দু এই মর্মে অভিযোগ করছি যে পীরগঞ্জ পৌরসভার কতিপয় কাউন্সিলর পৌরসভার উন্নয়ন বাধাগ্রস্ত করার হীন স্বার্থে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট অসত্য কিছু বিষয় নিয়ে পীরগঞ্জ পৌরসভার ভাবমূর্তি নষ্ট করার স্বার্থে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত। বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌর মেয়র জনাব তাজিমুল ইসলাম শামীম ভাই একজন সৎ, নিষ্ঠাবান ও গ্রহণযোগ্য ব্যক্তি। পরপর 2 বার নির্বাচিত মেয়র। পীরগঞ্জ পৌরসভা যত উন্নয়ন হয়েছে এবং যত টাকা বরাদ্দ এসেছে আশপাশে অন্য কোনো পৌরসভায় তা হয় নাই। পীরগঞ্জ উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ এর একটি উর্বর ঘাঁটি। কতিপয় আওয়ামী লীগ বিদ্বেষী অন্য দলের কাউন্সিলর বাংলাদেশ আওয়ামী লীগ এর ভাবমূর্তি ও পৌর মেয়রের সুনাম বিনষ্ট করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। ইতিপূর্বেও তারা এই ধরনের চেষ্টা চালিয়ে সফলতা পায়নি। স্বল্প সময়ের মধ্যে পীরগঞ্জ পৌরসভাকে গ শ্রেণী হইতে খ শ্রেণী উন্নতি একমাত্র মেয়র তাজিমুল ইসলাম শামীম ভাইয়ের পক্ষেই করার জন্য সম্ভব হয়েছে। আমরা কাউন্সিলরগণ পৌরসভার কাজ করে মেয়র মহোদয়কে কোনো অসঙ্গতি লক্ষ্য করি নাই। আমরা মনে করি চলিত সময়ে পৌরসভায় যে বরাদ্দ আছে তা দিয়ে প্রকল্পগুলো সুষ্ঠুরূপে সম্পূর্ণ করতে পারলে পীরগঞ্জ পৌরসভা বাংলাদেশের মধ্যে একটি মডেল পৌরসভা হিসেবে প্রতিষ্ঠিত হবে। কিন্তু দুঃখের বিষয়, কিছু কাউন্সিলরের বক্তব্য এমন হয়, পীরগঞ্জ পৌরসভার উন্নয়ন যথেষ্ট হয়েছে, আমরা এখন ব্যক্তিগত উন্নয়ন চাই। পৌরসভার বিভিন্ন প্রকল্পের কাজে সরকারি বিধি মোতাবেক টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে নিজেরাই করার জন্য মেয়র মহোদয়কে প্রস্তাব দিলে মেয়র মহোদয় সে দাবি প্রত্যাখ্যান করে। এ কারণেই তারা মেয়রের বিপক্ষে অবস্থান নিয়ে নানা প্রকার অসত্য বানোয়াট বিষয় নিয়ে মেয়র মহোদয়কে বিভিন্নভাবে অপদস্থ করার পায়তারায় লিপ্ত হন। আমি রাসেল মিয়া কাউন্সিলর 3 নম্বর ওয়ার্ড, আব্দুর রাজ্জাক কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ড, সাইফুল আজাদ কাউন্সিলর 4 নম্বর ওয়ার্ড ও মরিয়াম বেগম কাউন্সিলর 7, 8, 9 নম্বর সংরক্ষিত মহিলা কাউন্সিলর, আমরা পীরগঞ্জ পৌরসভা সার্বিক উন্নয়নের স্বার্থে সৎ, নিষ্ঠাবান, যোগ্য পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম ভাইয়ের সাথে আসি এবং থাকবো ইনশাআল্লাহ। বিদ্রোহী কাউন্সিলরগণ মেয়র মহোদয়ের বিপক্ষে যে অভিযোগ আনয়ন করেছে তা সম্পূর্ণরূপে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। 4 নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল আজাদ মণ্ডল বলেন, কয়েকজন কাউন্সিলর উদ্দেশ্য প্রণোদিতভাবে মেয়রের বিপক্ষে অবস্থান নিয়ে নানা প্রকার অসৎ ও বানোয়াট বিষয় নিয়ে বিভিন্নভাবে অপদস্থ করার পায়তারায় লিপ্ত হয়েছে। আমরা কাউন্সিলররা পৌরসভায় কাজ করে মেয়র মহোদয়ের কোনো অসঙ্গতিক কোনো কিছু লক্ষ্য করিনি। আমরা সবসময় পৌরসভার উন্নয়নের জন্য পৌর মেয়রের সাথে কাজ করে যাব। 12 জন কাউন্সিলরই মেয়র মহোদয়ের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে আমরা সার্বিকভাবে উন্নয়ন করে আসছি। কিন্তু আমরা বিগত দিন আমরা একটা আলোচনা করছি যে আমরা পৌরসভা মেয়র মহোদয়ের কাছে এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য কিছু দাবি দেওয়া সচিবের মাধ্যমে পেশ করছি। সেই জায়গায় আমাদের সিগনেচার আছে, কিন্তু মেয়র মহোদয়কে হেনস্থা করতে হবে, ব্যক্তির স্বার্থে এখানে ওখানে তাকে কালার করতে হবে, এই ধরনের ভাবমূর্তি নষ্ট করার জন্য আমরা ওই দায়িত্ব নিইনি এবং তাদের অসঙ্গতি দাবির সাথে আমরা একমত হতে পারি নাই বিধায় আজকে আমরা সংবাদ সম্মেলন করতেছি। কারণ আমাদের জনগণের দাবি নিয়ে তারা কথা বলেনি,
তারা এলাকা নিয়ে কথা বলছে, ব্যক্তিগত নিয়ে কথা বলছে। জনগণ আমাদের ভোট দিয়েছে, আমাদের এলাকার উন্নয়ন সহ পৌরসভায় আমাদের সব দাবি দেওয়া, তারা আমাদের প্রতিপক্ষ নয়। আমরা সবাই মিলে পৌরসভার উন্নয়ন করতে চাই, উন্নয়ন করব, কিন্তু তাদের অসংগতি দাবি যেগুলোর সঙ্গে আমরা কখনোই একমত হতে পারি না। যে কারণে আমাদের জোর না, আমাদের এলাকার সাথে উন্নয়নের সাথে আমরা সবসময় পৌরসভায় গিয়ে দাবি আদায়ের লক্ষ্যে আমরা বরাবর মেয়র মহোদয় আমাদেরকে সমবন্টন করে দিয়েছে। তারপর কেন তাদের এই হিংসা বিদ্বেষ তারাই ভালো জানে। এদিকে উপজেলা আওয়ামী লীগ থেকে 3 পৌর কাউন্সিলরকে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে পীরগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই 3 কাউন্সিলরকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কারকৃতরা হলেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও 1 নং ওয়ার্ডের কাউন্সিলর কবিরুল ইসলাম, 2 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মশিউর রহমান পারভেজ ও 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও কাউন্সিলর আশরাফুল ইসলাম। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24। পৌরসভায় গিয়ে আমাদের এলাকার সমস্যা বিগত 5 বছরে ওরা একটা দোয়া দিয়েছিল, 7 দিন এই ব্যাপারে বক্তব্য কি আপনার? জিবাই ইলেকট্রনিক্স।